তৎকালীন ৫ টাকার মা ক্যান্টিনেও থাবা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। গরিব দুস্থ মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তারকেশ্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পলাতক কাউন্সিলর রূপা সরকারের বিরুদ্ধে। কিভাবে চলতো এই দুর্নীতি? অভিযোগ, তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বরাদ্দ দেওয়া হয়েছিল ১ নম্বর ওয়ার্ডের ৫ টাকার মা ক্যান্টিনের খাবার বিতরণের জন্য। সে স্বনির্ভর গোষ্ঠীকে নিজেই পরিচালনা করতেন তারকেশ্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকার। মা ক্যান্টিনে যা বিল বরাদ্দ হতো তা স্বনির্ভর গোষ্ঠীর অ্যাকাউন্টে ঢুকলেই সে টাকা তুলে দিতে হতো রূপা সরকারের হাতে। এক এক দিনে ২০ থেকে ৩০ জনের খাবার রান্না করার টোকেন দেওয়া হলে তা দেখানো হতো ১০০ থেকে ১৫০ জনের টোকেন। এইভাবে ভুয়া বিল বানিয়ে চলতো দুর্নীতি। মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকার উপর দুর্নীতির অভিযোগ উঠেছে রূপা সরকারের বিরুদ্ধে। ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এইভাবেই মা ক্যান্টিনে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তারকেশ্বর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপা সরকার। এই পুরো বিষয়ে লিখিত আকারে তারকেশ্বর পৌরসভা সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানায় বিজেপি। দেখুন, তারকেশ্বর পৌরসভায় এই যে উত্তম কুণ্ডুর যে পৌরসভা এতদিন চলেছে, বহু টাকার দুর্নীতি হয়েছে এবং প্রচণ্ড অন্যায় হয়েছে। তার মধ্যে অন্যতম ওনার সঙ্গী ছিলেন রূপা সরকার। এই রূপা সরকার যার মাথায় হাত ছিল উত্তম কুণ্ডু, যার জন্যে তিনি দেদার হস্ত জমি কেলেঙ্কারি থেকে শুরু করে বহু কিছু কেলেঙ্কারি করেছেন। আজকে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে মা ক্যান্টিনের নামে কয়েক কোটি টাকা তছরূপ করা হয়েছে। খুব ভাবতে অবাক লাগছে, সাধারণ মানুষের জন্যে দুমুঠো অন্ন মানুষকে তুলে দেওয়ার জন্যে সরকার থেকে চিন্তা ভাবনা করা হয়েছে বা খাতায় কলমে দেখানো হচ্ছে যে ১০০ জনের খাবার নাকি দৈনিক সেখানেতে সরবরাহ হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি কি যে ৩০ জন, ৪০ জন, ২০ জন এরকম লোক খেয়েছে। অথচ খাতায় কলমে দৈনিক দেখাচ্ছে কি না ১০০টা লোক ওখানে দৈনিক খাচ্ছে এবং তার বিল করা হয়েছে। সেই বিল জমাও দিয়েছে, কিন্তু পারতপক্ষে সেখানে ২০টা ৩০টা লোক খেয়েছে। এটা একটা বড় অন্যায়, বড় স্ক্যাম। দ্বিতীয় কথা, এটা স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যম দিয়ে মেয়েদেরকে উজ্জীবিত করা বা মেয়েদের রোজগার করা, সেই স্বরোজগার, এটা কেন্দ্র সরকারের প্রকল্প। সেই কেন্দ্র সরকারের প্রকল্পটায় যাতে মেয়েরা স্বাবলম্বী হয় তার জন্যে সেখানেতে তাদের একটা গোষ্ঠী করে তাদের একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টের টাকাটা জমা হতো। কিন্তু আমরা দেখতে পেলাম কি সেখানে অতিরিক্ত টাকা জমা হয়ে গেছে, যে কারণে সেই অ্যাকাউন্টটাকে সরকার থেকে বা ব্যাংক থেকে সিজ করে দেওয়া হয়েছে। এরপরে একটা বিরাট ঘোটালা তৈরি হয়েছে। কোনো একজন ব্যক্তি, মহিলা, তার অ্যাকাউন্টে এইবার টাকা জমা হচ্ছে। চিন্তা করে দেখুন এটা কত বড় ধরনের ঘোটালা। হ্যাঁ, সেই টাকাটা সম্পূর্ণভাবে রূপা সরকারের কাছে যেত এবং তার মধ্যে তদন্ত করলে দেখা যাবে আমাদের যিনি মাননীয় পৌর প্রধান ছিলেন অর্থাৎ উত্তম কুণ্ডু, তিনিও হয়তো যুক্ত আছেন। একটু তদন্ত করলে সব বেরিয়ে আসবে। এটা যত বছর মা ক্যান্টিন হয়েছে তত বছরই এটা প্রথম থেকেই, এই দুর্নীতিটা প্রথম থেকেই হয়েছে। আজকে সেটা তারা অনেকেই আমাদের কাছে মুখ খুলেছে, আর মুখ খুলেছে বলেই আমরা আজকে জনগণের কাছে আনতে পেরেছি। মাসে মোটামুটি কত টাকা করে হড়প করতো? মাসে হ্যাঁ, মাসে মোটামুটি ৮০-৯০ হাজার টাকা করে একটা বিল হতো এবং সেই বিল মানে মানুষকে ভুল বোঝানো হতো। কোথায় কোথায় অভিযোগ করলেন? দেখুন, আমি তারকেশ্বর পৌরসভায় এখন করলাম, এবার এরই কপি আমরা থানায় বা একদম নবান্ন পর্যন্ত আমরা সর্বত্রই, হ্যাঁ, এসপি সর্বত্রই আমরা এর কপি ফরওয়ার্ড করে দেবো। কি চাইছেন এখন?
চাইছি মানে অবিলম্বে গ্রেপ্তার হতে হবে, এই রূপা সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং শুধু তাই নয়, উত্তম কুণ্ডুকেও গ্রেপ্তার করতে হবে। অলরেডি আমাদের কাছে খবর আছে এদের নামে আরো অনেক স্ক্যাম তারকেশ্বর থানায় অভিযোগ আছে, অথচ তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। জানি না কার হাত রয়েছে তার মাথায়, তাই এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। আমরা তার জন্যে আজকে পৌরসভায় এসে উপস্থিত হয়েছি। অবিলম্বে উত্তম কুণ্ডু এবং রূপা সরকার দুজনকে গ্রেপ্তার করতে হবে। আমরা এলাকাবাসী হিসেবে আমরা চাইছি তদন্ত চাই, এবং সেই তদন্ত যাতে কার্যকরী হয়। হ্যাঁ, সেইভাবে এবং মা ক্যান্টিনের যে দুর্নীতি এত যে করেছে তার মানে গ্রেফতারের দাবি আমরা করছি। যে আমরা তো পার্শ্ববর্তী বাসিন্দা, আমরা তো সবই জানি। হ্যাঁ, উত্তম কুণ্ডুকেও গ্রেপ্তার করতে হবে, আর রূপা সরকারকেও গ্রেপ্তার করতে হবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাবলু ঘোষ। কিছুদিন আগে রূপা সরকারের বিরুদ্ধে জমি হরফের অভিযোগে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের হতেই তিনি এলাকা ছাড়েন। বর্তমানে তিনি পলাতক। যদিও পৌরসভায় অভিযোগ জমার পরে মা ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার জানান বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।